হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। স্নান টান করে সকাল সকাল দেখো চলে এসেছি। আজকে হলো আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো, তো সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। অনেক দিন পরে একটা শাড়ি পরে নিয়েছি, যেহেতু বাড়িতে একটু পুজো, তো ভাবলাম কি একটা শাড়িই পরে নিই। আর কিছু বিছানার টুকিটাকি কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, যেহেতু বাড়িতে একটু পুজো হচ্ছে সেই জন্য। তো দেখো এখানে কিন্তু মামুনি পুজোটা দিয়ে দিচ্ছে সকাল সকাল। দেখো সকাল সকাল শাশুড়ি বৌমা স্নান টান করে একজন চলে গেছে রান্নাঘরে, আরেকজন চলে গেছে পুজোর কাজে আর কি। আমি এখানে রান্নাটা চাপিয়ে দিচ্ছি। আর আজকে একটু নিরামিষ খাবো, যেহেতু বাড়িতে পুজো করছি সেই জন্য। আগের দিন খেলে তো আরও ভালো হতো, কিন্তু আমরা আগের দিন খাইনি, তো যেদিন পুজো করছি সেদিনই খাচ্ছি আর কি। তো ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই করা ছিল, মানে গত মঙ্গলবারেই পুজোটা করেছিল আমাদের বাড়িতে। আর আমার পোস্ট করতে না অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু কি করব বলো। তো ভাবলাম কি তোমাদের সাথে তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দিই। আর আজকে কি রান্না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো আমি আমার ছেলের দুধটা গরম করে নেব আর কি। দুধটা গরম করে তারপর ওকে খাওয়াবো। আর ওকেও কিন্তু আমি তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি, মানে 9:30টার দিকে আমি ওকে স্নান করিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু উনুনে রান্না করব না, আমি ওভেনের মধ্যেই রান্নাটা তাড়াতাড়ি করে নেব। এই পুরো আষাঢ় মাসটাই কিন্তু বিপত্তারিণী পুজো থাকবে। তো আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই বিপত্তারিণী পুজোটা করে আর কি, মামুনিই করে। তো আমিও শিখে যাচ্ছি, কারণ আমি কিন্তু কখনো করিনি, তো আমিও শিখে যাচ্ছি কিভাবে করে। সামনের বার থেকে আমি চেষ্টা করব করার। তো দেখো এখানে আমি তাড়াতাড়ি করে সবজিগুলি কেটে নিচ্ছি। আর আমার রান্না কি হবে তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি। সমস্ত সবজি কেটে একদম রেডি করে নিয়েছি। হাতের কাছে সব কিছু রেডি থাকলে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো দেখো এখানে ভাত নামিয়ে নিয়েছি, তারপরে এখানে লচ্ছি আর আলু ভাজা করেছি। একটা ভাজা না হলে একদমই ভালো লাগে না। আর পেঁপে দিয়ে তারপরে এখানে কী পাতা বলে এটাকে, থানকুনি পাতা, সেটা দিয়ে একটু শুক্তোর মতো করেছি। আর এখানে ঝিঙে আলু দিয়ে টমেটো দিয়ে কিন্তু ঝোল করেছি পাতলা করে। আর দেখো এখানে শসা লেবু সমস্ত কিছু কেটে আমি রেডি করে নিয়েছি, যাতে খাওয়ার সময় না কাটাকুটি না করতে হয়। আর এবার আমি আমার ছেলের খাবারটা বানিয়ে নিয়েছি। তো ওকে যে সেরিল্যাক্সটা খাওয়াই সেটাই আমি দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি। তো দেখো খাওয়ানোর সময় এতটা পরিমাণে বিরক্ত করে কি যে বলবো, অনেক রকমের কথা বলেই কিন্তু খাওয়াতে হয়, ছোটো বাচ্চা তো সেই জন্য। তো দেখো এখানে কিন্তু পুজোর প্রসাদও খেয়ে নিলাম। সকাল থেকে তো দিনের পরিস্থিতিটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর রোদ ছিল। আর দেখো দুপুর নাগাতে কি অবস্থা হয়েছে আকাশের, একদম কালো হয়ে বৃষ্টি আসছে। আর মামুনি নিয়ে এসেছে রাম ঠাকুর আশ্রম থেকে খিচুড়ি প্রসাদ। তো সেখানে মহারাজ এসেছিল, তো সেই জন্য প্রসাদ খাইয়েছে, তো মামুনি নিয়ে আসলো। তো দেখো আমি এখানে খেয়েও নিচ্ছি। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। টাটা।